শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। রাধে রাধে, হরে কৃষ্ণ। বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি। এবার আমি শঙ্করধ্বনির মাধ্যমে ভগবানকে আনয়ন করব। সকল শ্রোতা বন্ধুদের কাছ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আজকে আমি সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করব। গতকালকে 10ম অধ্যায় পাঠ করেছিলাম। যাই হোক, তার আগে ভগবানকে প্রণাম জানাই। ওম নমঃ দেবী বৃন্দায় নমো নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমো নমঃ। ওং ভূর্ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। এটা গায়ত্রী মন্ত্র। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তপ, পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমো নমঃ। 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুচ্ছমধ্যাত্ম সঙ্গীতম যৎ তয়ক্তং বচন্তেন মোহয়ং বিগত মম। অর্জুন বললেন, হে ভগবান, তুমি দয়া করে আমাকে যে পরম গোপনীয় অধ্যাত্ম তত্ত্বের উপদেশ দিলে তাতে আমার মোহ নষ্ট হয়েছে। ভবাপ্পৌ হি ভূতানাং শ্রুত বিস্তরসময়া তত্তত কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। হে কমললোচন, তুমি যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং প্রলয়কারী, তোমার সেই সনাতন অব্যয় মহাত্মের কথাও আমি শুনলাম। এবং এতৎ যথার্থ তমাত্মাং পরমেশ্বর
দ্রষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বরং পুরুষোত্তম মন্যসে যদি তচ্ছকং ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মে তং দর্শয়াত্মানম বয়ম। হে পুরুষোত্তম, তোমার স্বরূপ সম্বন্ধে যে সমস্ত কথা বললে তা আমি সত্য বলেই মনে করি। হে প্রভু, আমি তোমার ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি। আমাকে যদি তোমার সেই রূপ দর্শনের যোগ্য মনে করো, তবে হে যোগেশ্বর, কৃপা করে আমাকে তোমার সেই অবিনাশী পরম রূপ দর্শন করাও। শ্রী ভগবান উবাচ পশ্রমে পার্থ রূপানি শতশহত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ এবং আকৃতি বিশিষ্ট আমার শত শত সহস্র সহস্র অলৌকিক রূপসমূহ তুমি দর্শন করো। পশ্চাদিত্যেন বসুন রুদ্রানশ্বিনৌ মরুতস্তথা বহুন্ন দৃষ্ট পূর্বাণি পশ্চাশ্চর্যানি ভারত ইহৈকস্তং জগৎকৃৎস্নং পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশু যচ্ছন্নদ দ্রষ্টুমিচ্ছসি। হে ভারত, তুমি আমার দেহে আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় এবং বায়ু প্রভৃতিকে দেখো। আরও আশ্চর্য বস্তু সকলকে দেখো, যা আগে কেউ দেখেনি। হে গুড়াকেশ, আমার মধ্যেই সমস্ত চরাচর সহ আরও যা কিছু দেখতে চাও তা দেখে নাও। সঞ্জয় উবাচ এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শামাস পার্থায় পরমং রূপ মৈশ্বরম। অনেক ভক্ত নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যানিকদ্য তায়ুধম দিব্য মল্লম্বর ধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেব মনস্তং বিশ্বতমুখম। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে তার নিজ ঐশী মূর্তি দেখালেন। অর্জুন দেখলেন সেই মূর্তি অনেক মুখ চক্ষু যুক্ত, অনেক অদ্ভুত বস্তু বিশিষ্ট, দিব্য অলঙ্কার যুক্ত, অনেক দিব্যাস্ত্র সমন্বিত, দিব্য মাল্য বস্ত্র ও গন্ধযুক্ত, দিব্য অনুলেপন চর্চিত, সর্বাশ্চর্যময়, উজ্জ্বল এবং সর্বত্র অনেক মুখ বিশিষ্ট। দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপদুত্থিতা যদি ভা সদৃশী সা সদ্ভাসদ সস্তস্য মহাত্মনা। আকাশে যদি একত্রে 1000 সূর্য প্রকাশিত হয়, তবে তা ভগবানের দীপ্তির সমান হয়তো হলেও হতে পারে। তত্রৈকস্তং জগৎকৃৎস্নং প্রবিভক্ত মনে কধা অপশ্যদ্দেব দেবস্য শরীরে পাণ্ডবস্ততা তত স বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির ভাষত। তখন অর্জুন দেবাদিদেবের বিশ্বরূপ শরীরে বিভক্ত সমগ্র জগৎকে মাত্র একটি স্থানে অবস্থিত দেখলেন। অর্জুন বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হয়ে নত শিরে ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রণাম করে জোর হাতে বললেন। অর্জুন বললেন, পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্ততা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মানমীশং কমলাসনস্থ ঋষিংশ্চ সর্বানুরাগাংশ দিবান। অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহ মধ্যে সকল দেবতা, সকল প্রাণী, পুণ্যাত্মগণকে
ঋষিবৃন্দকে, সর্পকুলকে এবং সৃষ্টিকর্তা কমলাসনস্থ ব্রহ্মাকেও অবলোকন করছি। অনেক বাহুধর বক্তনেত্রং পশ্যামি তাং সর্বত হনস্তরূপম নাস্তং ন মধ্যং ন পুনস্তপাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ কিরীটিনং গদীনং চক্রিণং চ তেজরাশিং সর্বত দীপ্তিমস্তমা পশ্যামি তাং দুর্নিরীক্ষং সমস্তাৎ দীপ্তা নলার্ক দুত্তিম প্রমেয়ম। হে বিশ্বরূপ, হে বিশ্বেশ্বর, আমি তোমার অনেক বাহু, উদর, মুখ ও চক্ষু বিশিষ্ট সর্বত্র ব্যাপী অনন্ত রূপ দেখতে পাচ্ছি, কিন্তু তোমার আদি মধ্য বা অন্ত দেখতে পাচ্ছি না। তুমি কিরীটি, গদা ও চক্র সহ তেজ রাশি স্বরূপ, সর্বত্র দীপ্তিমান। তুমি অগ্নি এবং সূর্যের মতো প্রভাব সম্পন্ন। তোমাকে সম্পূর্ণ দেখা বা মাপা যায় না। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকে মূল পর্ব এ পর্যন্ত শেষ করলাম। কালকে আবার এর পরের থেকে শুরু করব। এবার আমি গীতা মাহাত্ম্য পড়ব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং রত্নপূর্ণং মহিং সর্বং প্রতিগৃহাবিধানত গীতা পাঠেন চৈকেন্য শুদ্ধ স্ফটিকবৎ সদা যশান্তকরণং নিত্যং গীতায়ং রমতে সদা সসগ্নিক সদা জাপি ক্রিয়াবন্ন চ পণ্ডিত দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবানপি স এব যাজ্ঞিক যাজি সর্ববেদার্থ দর্শক। গীতা পুস্তকং যত্র নিত্যপাঠস্য বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে নিবসন্তি সদা দেহে দেহশেষে হোপি সর্বদা সর্বে দেবাস্ব ঋষয় যোগিন দেহ রক্ষকা। তিনি যদি অবিদিশ্য হি রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকেন, তিনি সাত্ত্বিক, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ বিরাজ করে। গোপাল বালকৃষ্ণ হবি নারদ ধ্রুব পার্শ্বদয়ী সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধা সহ শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমুত্তুগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে, সেখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বতীর্থ সর্বদেবতা, ঋষি এবং যোগীরা বাস করিয়া তাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালকৃষ্ণ বেশি গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকে। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা, পঠন এবং পাঠন হয়, সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এই মন্ত্রটা করলাম এই কারণে যে
ভগবত গীতা পড়তে গিয়ে অনেক ভুল ভ্রান্তি আমার হতে পারে, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই গীতা পাঠ শেষ করলাম। কালকে আবার যেটুকু মূল অধ্যায়ের থেকে যেটুকু পড়েছি তার পরের থেকে আবার শুরু করব। ভালো থাকবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা।